শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগ পালানোর পথ পাবে না, বিএনপির এমন বক্তব্যের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্ভ ভরে বলেছিলেন, শেখ হাসিনা পালায় না, ক্ষমতার দম্ভে কখনো দেশ ছেড়ে পালাবে না বললেও ছাত্র জনতার আন্দোলনের মুখে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করলেও প্রশ্ন ছিল তিনি সেখানে কিসের ভিত্তিতে অবস্থান করছেন এবং তিনি সেখানে কতদিন থাকবেন। বিষয়টি নিয়ে ভারতও বেশ বেকায়দায় ছিল বলে মনে করা হয়। তবে এরই মধ্যে দৈনিক জনকণ্ঠের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন এবং ধারণা করা হচ্ছে তিনি সেখানে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাসায় উঠেছেন। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখনো পর্যন্ত জানা যায়নি। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। আরব আমিরাতের আজমান শহরের শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায়, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা করা যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান এবং আরব আমিরাতের আজমান শহরের শামীম ওসমানের বাড়িতেই উঠেছেন শেখ হাসিনা। তবে এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্রেফ মানা করে দেয়। তবে এখন কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত জানা যায়নি। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন এবং অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলাও হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেছে ছাত্র জনতা। ফলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারও চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে।